আচ্ছা, নমস্কার। অনেকদিন পর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার এসেছি। যাদের নাম ডিলিটেড হয়েছে, অ্যাডজুডিকেশন ছিল, অর্থাৎ বিচারাধীনে যারা ছিলেন, বিচারাধীনের আওতায় যারা ছিলেন এবং যাদের নাম ডিলিটেড হয়ে গেছে, আপনারা জানেন। অনেক টেনশনে আছেন, অনেক চিন্তায় আছেন, আর বিশেষ করে একটা সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, জানেন তো? আমি তো ভেতরে কাজ করি। কোন ডিপার্টমেন্টে কাজ করি আমি সেটা বলবো না। কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, এই যে ওয়ার্কার হিসেবে আমি যেটা বুঝতে পারছি যে একটি সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। 100% একটি সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। 60 লক্ষ বা তারও বেশি যে নাম আন্ডার এডজুডিকেশনে ছিল, প্রায় আজকে যেটা ডেট, আমি যেটা জানতে পারলাম, প্রায় 37 লক্ষ নামে নিষ্পত্তি হয়েছে, কোথায় এন্ট্রি ফেন্ট্রি হয়েছে। আর মূল বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে যে কোনো ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, কিন্তু সুপ্রিম কোর্ট একটা ধোঁয়াশার মধ্যে রেখেছেন যে 6 তারিখের আগে আগে উত্তরবঙ্গে আপনারা জানেন যে 6 তারিখ নমিনেশন হবে। নমিনেশনের লাস্ট দিন পর্যন্ত যদি ফাইনাল তালিকা বেরোয়, সাপ্লিমেন্টারি তালিকা বেরোয়, তাহলে তারা ভোট দিতে পারবে। এটা নির্বাচন কমিশনার বলছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার বলছে। এবং দক্ষিণবঙ্গে যেটা নমিনেশন আছে তার লাস্ট ডেটের আগে পর্যন্ত যদি সাপ্লিমেন্টারি তালিকা বেরোয়, তাহলে কিন্তু ভোট দিতে দেবে বা ভোট দিতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যে প্রত্যেক দিন ভোটার তালিকা বেরোবে এবং ভোট মানে ভোটের আগের দিন পর্যন্ত যদি স্বচ্ছ তালিকা বেরোয়, তাহলে তারা যাতে ভোট দিতে পারে। এবং যতক্ষণ না সম্পূর্ণ নামের নিষ্পত্তি হয়ে, যাদের এডজুডিকেশন আছে, যাদের সমস্যা রয়েছে, যতক্ষণ যতক্ষণ না সমস্ত মানে বিচারাধীন নামের নিষ্পত্তি হয়, ততক্ষণ যাতে নির্বাচন না হয়। এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তার সঙ্গে আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী রয়েছে, আপনারা জানেন, আইএসএফ রয়েছে, বাম কংগ্রেস সামান্য রয়েছে। তো মূল বিষয়, সুপ্রিম কোর্ট এমন রায় দিল আজকে যেটা ধোঁয়াশার মধ্যে। সুপ্রিম কোর্ট কিন্তু বলল না, সুপ্রিম কোর্ট কিন্তু বলল না যে যাদের নামের পাশে আন্ডার এডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন লেখা রয়েছে, ভোটের আগের দিন পর্যন্ত নির্বাচন কমিশনারকে তালিকা বের করতে হবে, স্বচ্ছ সাপ্লিমেন্টারি তালিকা বের করতে হবে, এবং ভোটের আগের দিন পর্যন্ত সেই তালিকায় যদি তাদের নাম থাকে তাহলে তারা ভোট দিতে পারবে। সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেননি। সুপ্রিম কোর্ট শুধু বললেন যে কোনো ভোটার যাতে বঞ্চিত না হয়ে ভোটাধিকার থেকে, অর্থাৎ ধোঁয়াশার মধ্যে রেখেই দিলেন। এই হচ্ছে মূল বিষয়। আর আমার যেটা মনে হচ্ছে, এমন একটা চক্রান্ত করেছে নির্বাচন কমিশনার, একটি সম্প্রদায় যাতে ভোট দিতে না পারে। আপাতত এই অ্যাসেম্বলি ইলেকশন, বিধানসভা নির্বাচনে একটি সম্প্রদায় যাতে ভোট দিতে না পারে, তার একটা চক্রান্ত চলছে। আমার কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে যে অন্য সম্প্রদায় যারা বিজেপিকে ভালোবাসে, সেই সম্প্রদায়ের নামের পাশে এডজুডিকেশন বা তাদের অনেক নথি ছিল না, অথচ নিষ্পত্তি হয়ে গেছে, তাদের নাম ডিলিট হয়নি। কিন্তু আরেকটি সম্প্রদায় যারা বিজেপিকে ভোট দেয়নি, তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা ছিল, যেটা নিষ্পত্তি হয়েছে পরবর্তীকালে 27 তারিখের পরে দেখছি তাদের নাম ডিলিট হয়ে গেছে উইদাউট রিজন। 100% আমি একজন ওয়ার্কার হিসেবে বলছি, মিলিয়ে নেবেন। আর এই যে চলছে ট্রাইব্যুনালে যারা আবেদন করছেন, তার মধ্য থেকে প্রায় ওই 60% নাম থাকবে সাপ্লিমেন্টারি স্বচ্ছ তালিকায়, এবং 40% নাম আবার পেন্ডিংয়ে থেকে যাবে। এই হচ্ছে মূল বিষয়। ভেতরে অনেক গল্প আছে, মানে আমি যদি এক এক করে বলি না, জ্ঞানেশ কুমারের পর্দা ফাঁস হয়ে যাবে। আমি বেশি কিছু বলতে চাইছি না, কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, সরকারি কিছু রুলস রয়েছে, সেই জন্য বলতে চাইছি না। কিন্তু ভেতরে যা হচ্ছে, অফিসের ভেতরে যা হচ্ছে, মাইক্রো অবজারভার কি কি করে, মানে শুধু একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, এই হচ্ছে মূল বিষয়। কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন তো, কোন বিষয়টি আপনি জানতে চাইছেন, একেবারে অথেন্টিক প্রুফ সহ আমি পরের ভিডিওতে বলে দেব। কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
অনেক অজানা রহস্য এই চ্যানেলে পেয়ে যাবে। জয় হিন্দ।